ভারতীয় অনেক পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক ও শাস্তিমূলক মোট 50% শুল্ক কার্যকর হয়েছে। বুধবার এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। রাশিয়ার কাছ থেকে পরিশোধিত তেল কেনা বন্ধ না করায় দেশটির উপর শুল্কের এমন চাপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাজারে ঢুকতে ভারতীয় পণ্যের উপর নির্ধারিত এই শুল্ক হার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। গুরুত্বপূর্ণ কিছু খাত যেমন ওষুধ ও কম্পিউটার চিপ বাড়তি শুল্ক থেকে বর্তমানে অব্যাহতি পাচ্ছে, তবে ভবিষ্যতে এগুলোর উপর আলাদা শুল্ক আরোপ হতে পারে বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে ভাটা এনেছে। বিপরীতে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাধ্য করেছে নয়াদিল্লিকে। ভারতের পণ্যের উপর মোট শুল্কের মধ্যে 25% পারস্পরিক, বাকি 25% রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবে আরোপ করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত, যুক্তরাষ্ট্র তাদের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। এখন এই বাড়তি শুল্ক ভারতের রপ্তানি ও প্রবৃদ্ধিতে বড় আঘাত হানতে পারে। 2025-26 অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় 40 থেকে 45% পর্যন্ত কমে যেতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের হিসাব অনুযায়ী 2024-25 অর্থবছরে প্রায় $87 বিলিয়ন থেকে কমে এবছর যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি নেমে আসতে পারে প্রায় $49.6 বিলিয়ন। কারণ যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের প্রায় 2/3 50% শুল্কের আওতায় পড়বে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন মঙ্গলবার জানায়, তামিলনাড়ুর তিরুপুর, উত্তরপ্রদেশের নয়ডা ও গুজরাটের সুরাটের টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারকরা এরই মধ্যে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছেন। সংস্থাটির সভাপতি এসসি রলহান বলেন, ভারতের এসব খাত এখন বাংলাদেশ, ভিয়েতনাম ও চীনের সঙ্গে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়েছে।